আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, অনেক দিন পরে আপনাদের সামনে আমি হাজির হলাম। আসলে অনেক দিন অনেক অসুস্থতার কারণে এবং অনেক কাজকামের কারণে আমি ভিডিও দিতে পারিনি। এজন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। অবশ্যই এখন থেকে আপনারা ভিডিও লাগাতার পাবেন। আমার খামার বলো এখনও বন্ধ হয়নি, আমি খামার চালিয়ে যাচ্ছি এখনও। আসলে অনেকগুলো গরুর সংখ্যাও বেড়েছে, এখন 13টা না 14টা। এখন নতুন বাছুর হয়েছে সবকটা গরুর, এবং সেইভাবে কাজকাম চালায় যাচ্ছি আপনাদেরই দোয়ায়। আসলে আমার বলো গরু আমি এখনও কোনো পরিবর্তন নিয়ে আসিনি। যে গরুগুলো আছে ওইটাই আমি নাড়াচাড়া করে আমি চলতেছি। ইনশাল্লাহ নতুন করে আবার কিছু গরু আমি বানাবো আমার খামার থেকে। আমি যেসব গরুগুলো আমার বাড়ির বাছুর ছিল, বকনা বাছুর, সেসবগুলো কিছু হিটে এসেছে, কিছু আপনার বীজ দেওয়া হয়েছে। দুটো বকনা হিটে, একটা হিটে আসছিল বীজ দিইনি, আর একটা হিটে আসছিল সেটের বীজ দেওয়া হয়েছে। এই যে গাভীটা দাঁড়ায় রয়েছে, এই দেখেন, এইটা বাছুর হয়েছে আজ 8 দিন কি 10 দিন এরকমই। এটা বকনা বাছুর। মেন কথা হলো যে বহুত দিন পরে তো আপনাদের সামনে হাজির হলাম। আসলে এখন থেকে আপনারা লাগাতার ভিডিও পাবেন। আসলে গরুর খামারে আমি বলো সেই ধরে ওইভাবে ধরে রেখেছি খামারটা, আমি এইভাবে ধরে রেখেছি কেননা আমার এর থেকে সংসার চলে। সেজন্য আমার খামার ছাড়ার কোনো নেই। কেননা আমি এর থেকে যে টাকা উপার্জন করি সেগুলোর থেকে আমি এদের খাবার দাবার খাওয়াই এবং সংসারে কাজে লাগে, মানে সব কিছু এদের টাকার থেকে। আর আপনারা এখন তো জানেন যে যে ধানের যে দাম, এই বাজারে ধান চাষ করলে কি থাকে? কিচ্ছু থাকে না ভাই, আরও লস, পকেট থেকে আরও টাকা বেশি চলে যায়। এই আমার ঘাস, এখন থেকে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমার 1.5 বিঘা জমিতে ঘাস লাগানো হয়েছে। এখন বর্ষার সিজনে ঘাস একটু কম হয়ে গেছে। এর ভিতরে আপনার সানসি ঘাস, যে মুরালি যে ঘাসগুলো থাকে, এগুলো একেবারে জমি ভরে গেছে। সেজন্য ঘাসের জমিটা পরিষ্কার করেও দিচ্ছি এবং এই ঘাসগুলো আমি বাড়িতে নিয়ে এসে গরুদেরকেও খাওয়ানোর চেষ্টা করছি। কেননা এই ঘাস অনেক পুষ্টিকর। এই ঘাস খাওয়ালে অনেক দুধও বাড়ে। আপনাদের তো সে কথাই বলাই হয়নি। এখন আমার থেকে খামার থেকে প্রত্যেক দিন দুধ যাচ্ছে আমার 70 থেকে 75 লিটার, 4টে গাভীর থেকে। এখনও ইনশাল্লাহ একটা গাভী আমি বিক্রয় করে দেব। সে গাভীটার বয়স হয়ে গেছে, সেই জন্য আমি সেল করে দেব, ওটা রাখবো না। তাও ওটার এখনও আমি 13-14 লিটার দুধ পাচ্ছি। আপনার 9টা বাছুর দেশে সেই গাভীটা, তারপরেও আমি 13-14 লিটার দুধ পাচ্ছি। এজন্য গাভীটা আমি রেখে দিয়েছি, প্রেগনেন্ট করে তারপরে বিক্রয় করে দেব। এখানেও দুটো বাছুর আছে, ওই দেখেন, এই যে গাভীটা ছোট বাছুরির সাথে খাচ্ছে, ওইটি আছে বিক্রয়। আর এটি আছে বকনা বাছুর, এটি হিটে আসছিল, আমি কোনো বীজ দিইনি। ইনশাল্লাহ এখন বীজ দেওয়া হবে। কেননা প্রথম ডাক তো, প্রথম এবং দ্বিতীয় ডাক আমি মিস করি এবং তৃতীয় ডাকে যেয়ে আমি বীজ দিই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার গরুগুলো সুস্থ আছে এবং আপনাদের দোয়ায় এখনও আমি খামার ধরে রাখতে পারিছি। এবং আসলে খামারে পরিশ্রম আছে, তাছাড়া পরিশ্রম না করলে তো কোনো কিছু পাওয়া যাবে না। পরিশ্রম হলো মেন চাবিকাঠি খামারের। যে কোনো কাজে যান না কেন, আপনাকে পরিশ্রম ব্যতীত কোনো কিছু হবে না। আপনার টাকা থাকতে পারে, তারপরেও আমি বলবো যে পরিশ্রম ছাড়া কোনো দিনই কোনো কাজে সফলতা আসে না। এই জন্যই বলছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন অবশ্যই।
কেননা আমি কোনো ইউটিউবার না, এবং এই ভিডিওগুলো করতেছি যে করে আপনাদের সামনে তুলে ধরতেছি আমি কি কাজ করি না, সবগুলো তুলে ধরতেছি। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।